এক মেয়ে বাবার আদরের কন্যা। মেয়েরা তো একটু বাবা পার্টি হয়, বাবারা মেয়ে পার্টি হয়, ছেলেরা মা পার্টি, মারা ছেলে পার্টি, একটা জগতের নিয়ম। এখানে মেয়ের বাবা আছে না? কথা বলেন, আছে না? মেয়ে একদিকে, বাবাদের জন্য জগৎ আরেক দিকে, আবার মাদের জন্য ছেলে। আছে না একটা নিয়ম? এক বাবার রাজকন্যা, বাবা সকালে যায় অফিসে, সন্ধ্যায় আসে, আসার পরে বাবা টায়ার্ড হয়ে যায়, সারাদিন পরিশ্রম করে, মেয়েকে তেমন সময় দিতে পারে না। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন, অন্তরের কান দিয়ে। একদিন সে আদরের কন্যা বাবাকে বলে, বাবা তুমি প্রত্যেকদিন সকালে চলে যাও, সন্ধ্যায় আসো, এসে আবার খাওয়া দাওয়া করে কিছুক্ষণ কথা টথা বলে আবার তুমি ঘুমায় যাও, তোমার সাথে তো আমার খেলতে ইচ্ছে করে, কিন্তু আমি তো সময় পাই না, তুমিও সময় দাও না। আবদার জানালো। মেয়েরা তো কত রকম আবদারই তো বাবাকে জানায়, ঠিক না? বাবা তুমি একটা কাজ করো, এখন তো সপ্তাহে 7 দিনে তুমি 6 দিন ডিউটি করো, সপ্তাহে 7 দিনে তুমি 6 দিন ডিউটি করো। বাবা এখন থেকে তুমি শুক্রবারে ডিউটি করবা, 6 দিন আমার সাথে থাকবা। প্রস্তাবটা কে জানালো? কাকে? এটা কি অন্যায়? না। মহাব্বতের মধ্যে তো অনেক আবদার করতেই পারে। তখন বাবা কি উত্তরটা দিচ্ছে একটু খেয়াল করে শুনুন। বাবা বলছে, মা আমি যদি 6 দিন তোমাকে সময় দিই, 1 দিন ডিউটি করি, তাহলে আমার মালিক তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমার মালিক আমাকে চাকরি থেকে বের করে দিবে যদি আমি 1 দিন জব করি, 6 দিন যদি না করি। আরে মা, মাঝে মধ্যে নির্দিষ্ট সময়ের 10-20 মিনিট লেট হয়ে গেলে কত রকমের কথা যে শুনতে হয়, সেগুলো তার তোমাদেরকে আমি বলি না। আমি যদি বেতনটা না পাই, ঘর ভাড়া দিব কিভাবে? তোমাদের মুখে আহার তুলে দিব কিভাবে? তোমাদের বিভিন্ন আশা আমি পূরণ করব কিভাবে? তোমাদের সর্ব আশাগুলো পূরণ করার প্রচেষ্টায় আমি 6 দিন পরিশ্রম করে যাচ্ছি, পারলে ওভারটাইমও করতে চাই। এই কথা শুনে, বাবার মুখে এই কথা শুনে মেয়ে চুপ হয়ে গেল, আর কোনো কথা। এখন একই জিনিসটা খেয়াল করে দেখুন, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 6টা দিন আমাদের এমনি চলে যায়। যখন শুক্রবারে দুপুরে জুমার আজানটা দেয়, আমরা সবাই মসজিদে যাই। 6টা দিন কোনো খবরই নিইনি, একটা দিন মসজিদে যাচ্ছি। আমার আল্লাহ চাইলে আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারতেন ফেরেশতা দিয়ে, কিন্তু আমার রহমানুর রহিম দয়াময় আল্লাহ সেটা করেনি, দরজাকে উন্মুক্ত রেখেছেন। বরং আমরা যে 6 দিন যাওয়াটাই ভুলে গিয়েছি, তাও আবার শুক্রবারে যাচ্ছি 2টা রাকাত পড়ার জন্য। আবার সেই 2 রাকাত পড়তে গিয়েও আমাদের টাইমের হিসাব আছে, দেরি হয়ে যাচ্ছে সেই হিসাব আছে, হাজারটা হিসাব করছি। ইমানদার ভাইয়েরা বলুন, মসজিদে যে আপনি ঢুকেছেন, যে জিনিসটা না, যে নামাজটা আপনি আদায় করার জন্য, সময়টা কার? আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। যে বান্দারা আল্লাহর জন্য কাজ করার ভিতরে সময়ের চিন্তা আমরা করি, আর আমরা করি জান্নাতের আশা, বড় আফসোসের বিষয়। আল্লাহর দেওয়া সময় আল্লাহকে দিচ্ছি, সেটার ভিতরে আমাদের টাইমের একটা হিসাব আছে। 5 মিনিট দেরি হয়ে গেলে, সিজদার রুকুতে দেরি হয়ে গেলে কাশাকাশি শুরু হয়ে যায় আমাদের। কিন্তু আশা করার সময় আমরা জান্নাতটাই আশা করি। আমার রহমানুর রহিম এত দয়াবান, বারবার করে বলছে, হে আমার বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মন খারাপ করে কোথায় যাও, ফিরে আসো আমার দিকে, তোমাদের আল্লাহ বড় দয়াবান। মন খারাপ করিও না বান্দা, পাহাড় পরিমাণ যদি তোমার জীবনে গুনাহ থাকে, তোমার গুনাহে অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে আমি রহমানুর রহিমের দরবারে তুমি খালেস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।